একসময় ছিলেন ছাত্রনেতা, এরপর শিক্ষকতা করেছেন সরকারি চাকরি। তারপর সেই চাকরি ছেড়ে নামেন সক্রিয় রাজনীতিতে। সেখান থেকে পৌরসভা চেয়ারম্যান, সংসদ সদস্য, প্রতিমন্ত্রী, বিএনপির মহাসচিব, আর এবার দেশের রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তৃণমূলের একজন রাজনৈতিক কর্মী থেকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে যাওয়ার পথে মির্জা ফখরুলের এই দীর্ঘ যাত্রা একদিনে তৈরি হয়নি। ছাত্র জীবনের রাজনীতি থেকে শুরু করে শিক্ষকতা, সরকারি চাকরি, স্থানীয় সরকার এবং জাতীয় রাজনীতি, প্রতিটি ধাপ পেরিয়ে আজকের অবস্থানে এসেছেন তিনি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়েছে দলের নেতারা। এর মধ্যে দিয়েই তার দীর্ঘ রাজনৈতিক জীবনে যুক্ত হয়েছে নতুন আরেকটি অধ্যায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্ম 1948 সালের 26শে জানুয়ারি ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায়। বাবা মির্জা রুহুল আমিন ছিলেন আইনজীবী, পাকিস্তানের প্রাদেশিক পরিষদের সদস্য এবং পরবর্তীতে বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য এবং এরশাদ সরকারের মন্ত্রী। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যক্তিগত জীবনে রাহাতারা বেগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির দুই মেয়ে রয়েছে। রাহাতারা বেগম কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। এখন তিনি ঢাকার একটি বীমা প্রতিষ্ঠানে কর্মরত। তার বড় মেয়ে মির্জা শামরু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে কর্মরত আছেন। ছোট মেয়ে মির্জা সাফারুও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তিনি ঢাকার একটি বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী ছিলেন মির্জা ফখরুল। ঠাকুরগাঁওয়ে প্রাথমিক ও মাধ্যমিকের পড়াশোনা শেষ করে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। সেখান থেকেই তার জীবনে শুরু হয় রাজনীতি ও পড়াশোনার পাশাপাশি পথ চলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বামপন্থী ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি। ছাত্র ইউনিয়নের রাজনীতিতেও সক্রিয় হয়ে নেতৃত্বও দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং এস এম হল শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। 1969-এর গণ অভ্যুত্থানের সময়ও তিনি ছিলেন ছাত্র রাজনীতির সামনের সারিতে। অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে মির্জা ফখরুল যোগ দেন শিক্ষকতায়। ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। পরে সরকারি চাকরিতেও যোগ দেন। তবে চাকরির নিরাপদ পথ দীর্ঘদিন ধরে রাখেননি। 1980-র দশকের মাঝামাঝি সরকারি চাকরি ছেড়ে পুরোপুরি রাজনীতিতে সক্রিয় হন। 1988 সালে ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে স্থানীয় রাজনীতিতে তার অবস্থান আরো শক্ত হয়। এরপর ধীরে ধীরে জাতীয় রাজনীতিতে উঠে আসেন মির্জা ফখরুল। 1979 সালে জিয়াউর রহমানের শাসনামলে তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস এ বারীর একান্ত সচিবের দায়িত্ব পালন করেন তিনি। পরে ন্যাপের রাজনীতি পেরিয়ে যোগ দেন বিএনপিতে। 1992 সালে হন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি। এরপর দলের কেন্দ্রীয় রাজনীতিতে একের পর এক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। 2001 সালের নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল। বিএনপি সরকারের সময় কৃষি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। তবে তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন সময় আসে বিএনপির দীর্ঘ বিরোধী রাজনীতির সময়। একদিকে দলের চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে, অন্যদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে। এমন পরিস্থিতিতে দেশে থেকে দলকে নেতৃত্ব দেওয়ার অন্যতম প্রধান মুখ হয়ে ওঠেন মির্জা ফখরুল। সরকার বিরোধী আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন, কারাগারেও যেতে হয়েছে তাকে। 2011 সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এবং 2016 সালে দলের মহাসচিবের দায়িত্ব পান তিনি। এরপর দীর্ঘ সময় ধরে বিএনপির অন্যতম প্রধান রাজনৈতিক মুখ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। 2018 সালের নির্বাচনে ঠাকুরগাঁও 1 এবং বগুড়া 6 আসনে প্রার্থী হন মির্জা ফখরুল। বগুড়া 6 আসনে নির্বাচিত হলেও ভোটে অনিয়মের অভিযোগ তুলে সংসদ সদস্য হিসেবে শপথ নেননি তিনি। দীর্ঘ রাজনৈতিক পথ চলার পর এবার সামনে এসেছে সবচেয়ে বড় দায়িত্ব। বিএনপি রাষ্ট্রপতি পদে প্রার্থী করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। ছাত্রনেতা থেকে শিক্ষক, শিক্ষক থেকে সরকারি কর্মকর্তা, সেখান থেকে পৌর চেয়ারম্যান, সংসদ সদস্য, প্রতিমন্ত্রী এবং বিএনপির মহাসচিব। জীবনের প্রতিটি ধাপই যেন তাকে বানিয়েছে আজকের এই মির্জা ফখরুল হিসেবে।